The authorities, fearing a dash of their power, call for a military state in the hopes of restoring order. অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। লক্ষ্য করুন অপশন এ তে রয়েছে সাবভার্সন। সাবভার্সন অর্থ ধ্বংস বা পরাভাব অর্থাৎ ক্ষমতা হারানো। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ সাবভার্সন। দ্য অথরিটিস ফিয়ারিং এ সাবভার্সন অফ দেয়ার পাওয়ার কল ফর এ মিলিটারি স্টেট ইন দ্য হোপস অফ রিস্টোরিং অর্ডার। তাহলে সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে কর্তৃপক্ষ তাদের ক্ষমতা হারানো বা ধ্বংসের ভয়ে রাজ্যে সামরিক শাসন জারি করলো যাতে তাদের ক্ষমতাটা টিকে থাকে। Philip's dash tone endeared him to his comical friends but irritated his serious father. অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। লক্ষ্য করুন অপশন বি তে রয়েছে জেস্টিং। জেস্টিং অর্থ হাস্যরসে ভরা। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি Philip's jesting tone endeared him to his comical friends but irritated his serious father. সেন্টেন্সটির অর্থ করলে দাঁড়ায় ফিলিপের রসবোধপূর্ণ সুর তার বন্ধুর কাছে প্রিয় মনে হয় কিন্তু তা তার বাবার কাছে বিরক্তিকর। Mary became dash at typing because she practiced every day for 6 months. অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। কোনো কিছু করতে দক্ষ বা পারদর্শী বোঝাতে প্রফিসিয়েন্টের পর অ্যাট প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ প্রফিসিয়েন্ট। মেরি বিকাম প্রফিসিয়েন্ট অ্যাট টাইপিং বিকজ শি প্র্যাকটিসড এভরি ডে ফর 6 মান্থ। দ্য টিচার সেট সাম হোমওয়ার্ক ড্যাশ দ্য এন্ড অফ দ্য লেসন। কোনো কিছু শেষের দিকে বোঝাতে অ্যাট দ্য এন্ড অফ সামথিং বসে। তাহলে সঠিক প্রিপোজিশন হচ্ছে অপশন ডি অফ। The teacher said some homework of the end of the lesson. The goods that had not been claimed were sold dash the Police Property Act. Appropriate preposition দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। কোনো কিছুর অধীনে বা আইনের অধীনে বোঝাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে সোল্ডের পর আন্ডার শব্দটি ব্যবহৃত হবে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি আন্ডার। The goods that had not been claimed were sold under the Police Property Act. Dash a good student, he failed in the exam. অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। লক্ষ্য করুন অপশন এ তে রয়েছে ডিসপাইট বিং। ডিসপাইট বিং এ গুড স্টুডেন্ট হি ফেলড ইন দ্য এক্সাম। একজন ভালো ছাত্র হওয়া সত্ত্বেও সে পরীক্ষায় ফেল করেছে। দ্য ক্যাপ্টেন লেফট দ্য বোট বিকজ ইট ড্যাশ। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। লক্ষ্য করুন অপশন ডি তে রয়েছে টার্ন ওভার। টার্ন ওভার অর্থ পাশ উল্টানো বা বদলানো। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন ডি টার্ন ওভার। দ্য ক্যাপ্টেন লেফট দ্য বোট বিকজ ইট টার্ন ওভার। হি স্ট্রাক মি অন ড্যাশ হেড। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝাতে এর পূর্বে আর্টিকেল হিসেবে দা ব্যবহৃত হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ দা। হি স্ট্রাক মি অন দ্য হেড। প্লিজ লিন দ্য লিডার ড্যাশ দ্য ওয়াল। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। কোনো জিনিস কোনো কিছুর বিপরীতে হেলান দিয়ে রাখা বোঝালে প্রিপোজিশন হিসেবে এগেনস্ট ব্যবহৃত হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি এগেনস্ট। প্লিজ লিন দ্য লিডার এগেনস্ট দ্য ওয়াল। হ্যাভ ইউ ফিনিশড ড্যাশ দ্য বুক। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। ফিনিশ, স্টপ, এনজয়, ফিল, লাইক এই ভার্বগুলোর পর আরও একটি ভার্ব আসলে সেই ভার্বের সাথে সবসময় আইএনজি বসে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি রিডিং। হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক। হ্যাভ ইউ ইভার ড্যাশ টু লন্ডন। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। কোথাও ভ্রমণের অভিজ্ঞতা থাকলে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হলে বিন ব্যবহৃত হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ বিন। হ্যাভ ইউ ইভার বিন টু লন্ডন। 100 টাকা ড্যাশ অল দ্যাট হি ওয়ান্টস। অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব বসিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। লক্ষ্য করুন সেন্টেন্সটির সাবজেক্ট রয়েছে 100 টাকা। এখানে সাবজেক্ট 100 টাকা একটি নির্দিষ্ট অ্যামাউন্ট যা সিঙ্গুলার রূপে ব্যবহৃত হয়েছে। এজন্য ভার্বও সিঙ্গুলার হবে।
দ্যাটের পরে যে অংশটুকু রয়েছে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে যে দ্যাটের পূর্বে যে অংশটুকু রয়েছে সেটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ইজ। 100 টাকা ইজ অল দ্যাট হি ওয়ান্টস। দ্য সান ড্যাশ ফ্রম বিহাইন্ড দ্য ক্লাউড। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। এখানে সেন্টেন্সটির অর্থ সূর্যটি মেঘের আড়াল থেকে বের হয়ে আসলো। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ইমার্সড, অপশন বি। দ্য সান ইমার্স ফ্রম বিহাইন্ড দ্য ক্লাউড। আই হ্যাভ লস্ট ড্যাশ আমব্রেলা হুইচ ইউ হ্যাড গিভেন মি। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে তুমি আমাকে যে ছাতাটি দিয়েছিলে সেটি হারিয়ে ফেলেছি। তার মানে হচ্ছে ছাতাটি নির্দিষ্ট, তাহলে আর্টিকেল হিসেবে দা ব্যবহৃত হবে। অপশন সি, আই হ্যাভ লস্ট দ্য আমব্রেলা হুইচ ইউ হ্যাড গিভেন মি। আই অ্যাম ড্যাশ শিওর অফ ইট অ্যাজ ইউ আর। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। অ্যাজ শব্দটি তুলনা করতে ব্যবহৃত হয়। এই বাক্যটির অর্থ হচ্ছে তুমি এটা সম্পর্কে যতটুকু নিশ্চিত আমিও ততটুকু নিশ্চিত। এখানে তোমার ও আমার মধ্যে একটা তুলনা করা বোঝাচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি, অ্যাজ। আই অ্যাম অ্যাজ শিওর অফ ইট অ্যাজ ইউ আর। দ্য ড্যাশ অফ ওয়ার অফ এক্সপেক্টেড ভেরি সুন। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। লক্ষ্য করুন এই সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় যুদ্ধবিরতি খুব দ্রুতই আশা করা যাচ্ছে। অপশন কতে রয়েছে সেন্সেশন, এর অর্থ হচ্ছে বিরতি। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন এ, সেন্সেশন। দ্য সেন্সেশন অফ ওয়ার অফ এক্সপেক্টেড ভেরি সুন। আই উইল কাম টু মিট ইউ অ্যাট দ্য স্টেশন ইন মাই কার ড্যাশ ইউ ডু নট হ্যাভ টু ওয়াক টু মাই হাউস। অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। লক্ষ্য করুন সেন্টেন্সটির প্রথম অংশের অর্থ করলে দাঁড়ায় আমি আমার গাড়ি নিয়ে স্টেশনে আসব, এবং দ্বিতীয় অংশের অর্থ করলে দাঁড়ায় তোমাকে বাড়ি পর্যন্ত যাতে হাঁটতে না হয়। এই সেন্টেন্সটি দেখে বোঝা যাচ্ছে যে এখানে এমন একটি কনজাংশন যোগ করতে হবে যাতে দুটো সেন্টেন্সের মধ্যে সামঞ্জস্য তৈরি হয়। অপশন বিতে রয়েছে সো দ্যাট। যদি এই সেন্টেন্সটিতে সো দ্যাট বসানো হয় তাহলে সেন্টেন্সটি দাঁড়ায় আই উইল কাম টু মিট ইউ অ্যাট দ্য স্টেশন ইন মাই কার সো দ্যাট ইউ ডু নট হ্যাভ টু ওয়াক টু মাই হাউস। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। The police dashed from the robber for long, but they have failed to find him so far. Appropriate word দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। এই সেন্টেন্সটিতে বাটের আগের অংশে বলা হয়েছে যে পুলিশ দীর্ঘ সময় নিয়ে ডাকাতটিকে খুঁজছে। এখানে বোঝা যাচ্ছে সময় নিয়ে কাজটি করা হচ্ছে। সময় নিয়ে কাজটি হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন বি, have been looking. The police have been looking from the robber for long, but they have failed to find him so far. He will be arriving quite late, so by the time comes, they play dash. Appropriate word দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। কোনো সেন্টেন্সে বাই এর পর সময় থাকলে সেন্টেন্সটি ফিউচার পারফেক্ট টেন্সে হয়। এই সেন্টেন্সটিতে বাই এর পর দ্য টাইম শব্দটি রয়েছে, তাই সঠিক অ্যান্সার হবে অপশন সি, উইল হ্যাভ বিগান। হি বট এ 3 ড্যাশ সুইট। এখানে এ 3 দ্বারা একটি নির্দিষ্ট অ্যামাউন্ট বোঝাচ্ছে, তাই এটি সিঙ্গুলার হবে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন সি, $100। হি বট এ 3 $100 সুইট। ওয়েট ফর মি বাই ড্যাশ স্কুল গেট অ্যাট 4 o'clock। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। এখানে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আর্টিকেল হিসেবে দা ব্যবহৃত হবে। ওয়েট ফর মি বাই দ্য স্কুল গেট অ্যাট 4 o'clock। দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। মিল্কের পূর্বে মাস এবং এ লিটিল দুটিই বসতে পারত, তবে মাস সাধারণত নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসে। তাই সঠিক অ্যান্সার হবে অপশন ডি, এ লিটিল। দেয়ার ইজ এ লিটিল মিল্ক ইন দ্য গ্লাস। I decided to go dash with my friend as I needed some exercise. Appropriate word দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। হাঁটতে বেরোনো অর্থে টু গো ফর এ ওয়াক ব্যবহৃত হয়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ফর ওয়াক। I decided to go for walk with my friend as I needed some exercise.
বিটুইন ড্যাশ দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রিড। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। বিটুইন প্রিপোজিশনের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ইউ অ্যান্ড মি। বিটুইন ইউ অ্যান্ড মি দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রিড। ইয়োর কন্ডাক্ট এডমিটস ড্যাশ নো এক্সকিউজ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। এডমিট অফ সামথিং এটি একটি ফ্রেজাল ভার্ব। এর অর্থ হচ্ছে কোনো কিছু অনুমতিপ্রাপ্ত বা গ্রহণযোগ্য হতে কোনো কিছুর সম্ভাবনা। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি অফ ইয়োর কন্ডাক্ট এডমিটস অফ নো এক্সকিউজ। দ্য নার্স অ্যাটেন্ডেড ড্যাশ পেশেন্ট। অ্যাটেন্ডেড টু সামবডি এর অর্থ দাঁড়ায় অসুস্থ কারো বা আহতের সেবা যত্ন করা। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হচ্ছে অপশন বি, টু। হি অ্যাকিউজড দ্য ম্যান ড্যাশ স্টোলিং। অ্যাকিউজ সামবডি অফ সামথিং এর অর্থ হচ্ছে কাউকে কোনো কিছুর জন্য দায়ী করা। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি হবে অফ, অপশন এ। হি অ্যাকিউজড দ্য ম্যান অফ স্টোলিং। I am ashamed ড্যাশ হিজ কন্ডাক্ট। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। ashamed এর পর প্রিপোজিশন হিসেবে অফ ব্যবহৃত হয়। তাহলে সঠিক অ্যান্সার অপশন বি, অফ। I am ashamed of his conduct.